খবর দিনভর এবার যে খবরের দিকে নজর রাখবো উত্তরপাড়ার ঘটনা। একটা পরিত্যক্ত কারখানা, সেখানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। উত্তরপাড়ায় ব্ল্যাকমেল করেই ধর্ষণের অভিযোগ, গ্রেফতার মূল অভিযুক্ত দীপঙ্কর অধিকারী। বৃহস্পতিবার বন্ধুর সঙ্গে ফাঁকা জায়গায় যায় ছাত্রী, এক সঙ্গীকে নিয়ে হাজির হয় দীপঙ্কর। তারপর কথা বলবো, প্রতিনিধি রানা রয়েছেন সঙ্গে। রানা, কি ঘটেছিল এক্স্যাক্টলি? হ্যাঁ দেখো, গত বৃহস্পতিবার এই নাবালিকা সে যখন টিউশন করে যখন বাড়ি ফিরছিল, সেই সময় অভিযোগ এই দীপঙ্কর অধিকারী নামে মূল অভিযুক্ত, সে তাকে একটি ওই হিন্দমোটরের যে পরিত্যক্ত কারখানা আছে সেখানে তাকে নিয়ে গিয়ে তার উপর বাস্তবিক অত্যাচার চালায়, তার উপর ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই উত্তরপাড়া থানা পুলিশ গতকাল এই দীপঙ্কর অধিকারীকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই ঘটনা আরো একজন জড়িত রয়েছে। ওই যে নাবালিকার এক বন্ধু বন্ধু প্রেমিক, তাকেও পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে ঘটনা দুজনকে গ্রেফতার করেছে। যে অভিযুক্ত হচ্ছে এইভাবে যে তার উপর প্রাথমিক অত্যাচার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই অভিযোগে পুলিশ ইতিমধ্যেই কেস রুজু করেছে। পক্সো আইনে মামলাও দায়ের করা হয়েছে। ঘটনা আরো দুজন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে চলে যাই, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারে এই সেই পরিত্যক্ত কারখানা যেখানে গত বৃহস্পতিবার সন্ধেবেলায় নাবালিকা তার সেই বন্ধুকে নিয়ে আসে এবং যেটা লিখিত অভিযোগ জানানো হয়েছে, মোট 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে নাবালিকার পরিবারের তরফ থেকে। নাবালিকার বন্ধু দীপঙ্কর অধিকারী এবং আরও একজন। ইতিমধ্যে দীপঙ্কর অধিকারী এবং নাবালিকার সেই বন্ধুকে পুলিশ গ্রেফতার করেছে এবং আরও একজনের খোঁজ চালাচ্ছে। ঠিক কী ঘটনা ঘটেছিল, এই সেই পরিত্যক্ত জায়গা, সন্ধ্যের পরে তারা দুজন এখানে আসেন এবং হঠাৎই দীপঙ্কর অধিকারী তার দলবল নিয়ে তাদের উপর চড়াও হয় এবং অভিযোগ যে তাদের ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার একটা হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে তারা সেটা বাধা দিলে সেই বন্ধুকে নাকি সরিয়ে দেওয়া হয় এবং নাবালিকার ওপরে যৌন নির্যাতন চালানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে। পরবর্তীতে গোটা বিষয়টি সেই নাবালিকা তার পরিবারকে জানালে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। এবং যে বিষয়টা এখানে উঠে আসছে যে গোটা এলাকা জুড়ে এরকমই কিন্তু তুমি দেখতে পাচ্ছ পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে বাড়িগুলি, যার কিন্তু সন্ধে নামলে এখানে পুরো অন্ধকার, একেবারে অন্ধকারে গোটা এলাকা থাকে। এবং যে সময়ে এই ঘটনা ঘটেছিল আশেপাশে কেউ ছিল কিনা, অর্থাৎ প্রত্যক্ষদর্শী কেউ ছিল কিনা এবং গোটা এলাকা জুড়ে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ রয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। রুমেলা, বেশ, গণধর্ষণ একটা সামাজিক অপরাধ, সেই সামাজিক অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বিচারের মাধ্যমে। কেমন ছিল ছেলেটি? আপনারা তো এখানে বেশি দিন তো হয় এখানে আসেনি, ব্যবসা বাণিজ্য করতে এইটুকু শুনেছি। পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে এবং উত্তরপাড়া আমাদের যে থানার বড়বাবু ওইখান থেকে একজনকে আটকও করেছে, সন্দেহভাজন একজন ব্যক্তিকে। এবং আমাদের এই থানা প্রশাসন বিচারের উপর সম্পূর্ণ আস্থা আছে। তবে এইটুকুনি চাইব, এই নির্যাতিতা যাতে সঠিক বিচার পায়, তাতে যতদূর আমাদেরকে যেতে হয় আমরা নিশ্চয়ই যাব।